নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ছট পুজোর স্পেশাল ঠেকুয়ার রেসিপি শেয়ার করে নেব, যা ছাড়া কিন্তু ছট পুজো একেবারে অসম্পূর্ণ। তার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি পরিমাণ মতো চিনেবাদাম নিয়ে নিয়েছি। সেটা কিন্তু হালকা নাড়াচাড়া করে আমরা এখানে ভেজে নেব। বাদামটা যাতে ভালো করে ভাজা হয়ে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। বাদামটা ভালো করে ভাজা হয়ে আসলে আমরা একটি পাত্রের মধ্যে ভাজা বাদামটা তুলে রেখে দেবো। বাদামটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বাদামটা হালকা ঠান্ডা হয়ে আসলে খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। এরপরে একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। ওই বাটির মেপেই আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। প্রত্যেকটা জিনিসের পরিমাণ এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর ওই বাটি মেপেই আমি এখানে 4 বাটি মতো আটা নিয়েছি। তাহলে যেই বাটির আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি আমি ময়দা নিয়েছি এবং 4 বাটি আটা নিয়েছি। এরপরে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে যেই বাটি মেপে সুজি ময়দা আটা নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি চিনি নিয়েছি। মিক্সিং জারের মধ্যে চিনিটা দিয়ে চিনিটা আমরা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে এতে সুবিধা কী হয়, যখন ঠেকুয়ার মিশ্রণটা মাখা হবে তখন কিন্তু দানাভাব কিছু থাকবে না, ওই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা এমনিও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যদি গুঁড়ো করে নেন তবে কিন্তু বেশি ভালো হয়। এরপরে গুঁড়ো করে রাখা চিনিটা আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যে ভাজা বাদামগুলো আমি রেখেছিলাম সেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে বাদামটা আমি পেস্ট করে নিয়েছি। দেখে মনে হচ্ছে পিনাট বাটার, তবে বাদামটা আমি একদম দানা দানা ভাব রাখিনি, একটু বেশি করে পেস্ট করে নিয়েছিলাম বলে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তারপর আমি হাফ বাটি মতো আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি। তারপরে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ কোরানো নারকেল দিয়েছি। এটা কিন্তু আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 বাটি পরিমাণ মতো নারকেল কোড়া ব্যবহার করেছি। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটা কিন্তু এখানে অনেকটা পরিমাণ দিতে হবে, তবে কিন্তু এর স্বাদটা অনেকটা এনহ্যান্স হয়। এরপরে কিন্তু সমস্ত উপকরণগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণগুলো প্রথমে মাখিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করা যাবে না, কারণ এখানে কিন্তু অনেক উপকরণ রয়েছে। কোরানো নারকেল রয়েছে, নারকেলের একটা জল রয়েছে, তাই সমস্ত শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু প্রয়োজন মতো আমরা পরপর জলের ব্যবহার করব। আমি এখানে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো যখন আমাদের মাখানো হয়ে যাবে ভালো করে, তখন কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব। এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর যারা খেয়েছেন তারা তো জানবেন যে এটা কত সুন্দর খেতে হয়। যারা খাননি বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা কিন্তু কিছু উপকরণ এখান থেকে বাদও দিতে পারেন, যেরকম বাদামের পেস্ট। এইটা কিন্তু শুধুমাত্র কোরানো নারকেল, ঘি, তারপর এলাচের গুঁড়ো দিয়ে করলেও ভীষণ টেস্টফুল হয়, কিন্তু আমি এখানে অনেক কিছু ব্যবহার করেছি। আপনারা চাইলে কিছু উপকরণ বাদ দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তবে এইভাবে করলে কিন্তু টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায়। দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের মাখাটা হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে এখানে। ভীষণ ভালোভাবে কিন্তু আমি শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প পরিমাণ জল দিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি শক্ত করা যাবে না, কারণ এখানে চিনিটা যেহেতু রয়েছে, চিনির একটা জলভাব রয়েছে। তারপরে সুজি রয়েছে, সুজিটা কিন্তু খানিকটা ফুলে উঠলে এমনি ডোটা শক্ত হয়ে যাবে। তাই পরিমাণ মতো জলটা ব্যবহার করতে হবে। এখানে যে যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল ব্যবহার করুন। অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু একেবারে পুরোপুরি জল এখানে ব্যবহার করছি না, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে মণ্ডটা মেখে নিচ্ছি। আর মণ্ডটা মাখা হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন যে খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা বানাতে খুব অসুবিধা হবে। মাঝারি মতো থাকতে হবে, খুব বেশি শক্ত না আবার খুব নরমও না। ভালো করে কিন্তু আমি এখানে মণ্ডটা মাখিয়ে নিচ্ছি। মণ্ডটা কিন্তু আমাদের মাখানো হয়ে গিয়েছে। এরপরে আপনারা চাইলে কিন্তু যদি হাতে টাইম থাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। যেহেতু সুজিটা রয়েছে সুজিটা একটু ফুলে যাবে, আর সময় না থাকলেও কোনো অসুবিধে নেই। এইভাবে কিন্তু আমি এখানে ছোট ছোট লেচির মতো কেটে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে হালকা চ্যাপটা করে নিয়ে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে একটা ফুলের মতো বানিয়েছি। আর ঠেকুয়ার কিন্তু ছাঁচ কিনতে পাওয়া যায়, আমার বাড়িতে ছিল না, সেই কারণে আমি কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি। আপনারা পছন্দ মতো
মতো ডিজাইন দিতেই পারেন, যে কোনো পছন্দ মতো। আমি একটা ফুলের মতো বানিয়েছি আর একটা হচ্ছে পাতার মতো বানিয়ে নিচ্ছি। যে যেরকম ইচ্ছে ডিজাইন কিন্তু এখানে করে নিতে পারেন। এরপরে ঠেকুয়াগুলো যেহেতু ডুবো তেলে ভাজাবো, ওই জন্য হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তবে ঠেকুয়াগুলো দিলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তাই জন্য তেল ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঠেকুয়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে যখন ঠেকুয়ার এক পিঠ ভালো করে গোল্ডেন কালারে ভাজা হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি ঠেকুয়াগুলো উল্টে ফেলবো। কারণ যতক্ষণ না অবধি ঠেকুয়াগুলো ভালো মতো ভাজা হচ্ছে, ততক্ষণ যদি আপনি অন্য পিঠটা উল্টে ফেলেন তাহলে কিন্তু এই ঠেকুয়াগুলো একটা দিক কাঁচা রয়ে যাবে। আর ঠেকুয়াগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, কারণ হাই ফ্লেম করে দিলে বাইরেটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, নরম থেকে যাবে। সেই কারণেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে কিন্তু এই ঠেকুয়াগুলো ভাজতে হবে। ঠেকুয়া ভাজতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, যদি ভালোভাবে ভাজা না হয় তবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার চান্স থাকতে পারে। ঠেকুয়া ভাজতে আমার মিনিমাম এখানে 20 মিনিট মতো সময় লেগে গিয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে খুব সময় নিয়ে ভাজতে হয় ঠেকুয়াগুলো। আমাদের কিন্তু ঠেকুয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা কিন্তু একটি পাত্রের মধ্যে এখানে তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বাড়িতেই ঠেকুয়া বানিয়ে নেওয়া যায়। আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। কিছু উপকরণ আপনারা চাইলে বাদও দিতে পারেন, অসুবিধে নেই। তবে হচ্ছে এই ঠেকুয়ার যে গেম চেঞ্জ করে দেয় স্বাদটা, সেটা হচ্ছে বাদামের পেস্টটা। ওইটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, ওতে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে ফুটে ওঠে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।